হ্যালো বন্ধুরা, স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই। আমরা চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হলো এশিয়ান গেমস। আমরা জানি যে গতকাল অর্থাৎ 8 অক্টোবর এশিয়ান গেমস শেষ হয়েছে, শুরু হয়েছিল 19 সেপ্টেম্বর। এই লম্বা চলা একটা ইভেন্ট, যেখানে তোমার 45টা দেশ পার্ট নিয়েছিল এবং 41টা ইভেন্টে খেলা হয়েছে। সেই 41টা ইভেন্টে ভারত একটা বিশাল ভালো ফলাফল করেছে, যেটা আজকে ইতিহাস তৈরি করেছে ভারতের জন্য। ঠিক আছে, ভারত এই প্রথম 100 পার মানে 107খানা মেডেল জিতেছে এশিয়ান গেমসে, যেটা একটা রেকর্ড। ভারত থেকে প্রায় 655 অ্যাথলেটস এই ইভেন্টে পার্ট নিয়েছে। তো চলো, শুধুমাত্র ভারত যে এখানে 107টা মেডেল পেয়েছে এটাই রেকর্ড নয়, একাধিক রেকর্ড এবছর ভারত এশিয়ান গেমসে করেছে। তো আমরা সেগুলোই দেখে নেব এবং এশিয়ান গেমস সম্পর্কে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ক্লাসটা আমরা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করে নেওয়া যাক এশিয়ান গেমস। এই এশিয়ান গেমসকে শর্টে অনেক সময় এশিয়াডও বলা হয়ে থাকে। তো চলো নেক্সট চলে যাওয়া যাক। তো এবছর এশিয়ান গেমস কোথায় হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোকে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। এবছর এশিয়ান গেমস হয়েছে হাংহু চায়নাতে। ঠিক আছে, হাংঝৌ চায়নাতে হয়েছে এশিয়ান গেমস 2022। একটা জিনিস খেয়াল রাখবে যে এশিয়ান গেমস প্রত্যেক 4 বছর পর পর হয়। 2022 এশিয়ান গেমসটাই কিন্তু 2023 হয়েছে, করোনার বছরে সবকিছু একটুখানি পিছিয়ে গেছিল 1 বছর করে, রাইট? তো সেই কারণে এশিয়ান গেমস এবছর একটা বছর পরে হলো। এবার যে নেক্সট ইভেন্ট যেটা হবে অর্থাৎ এশিয়ান গেমস, এটা ছিল হচ্ছে 19th এশিয়ান গেমস। এবার 20th এশিয়ান গেমস অর্গানাইজ করবে হচ্ছে জাপান, এবং এটা ওদেরও এক্সপেকটেশনস রয়েছে জাপানের যে 19 সেপ্টেম্বর থেকে শুরু করে 4 অক্টোবর 2026 গিয়ে ওরা শেষ করবে। আচ্ছা, এবছরের যে মোটোটা ছিল হচ্ছে এভার অনওয়ার্ড ছিল এবছরের মোটো। ফার্স্ট ইভেন্ট যেটা আমাদের এশিয়ান গেমস কবে শুরু হয়েছিল, এশিয়ান গেমস কিন্তু ভারতের নিউ দিল্লিতে প্রথম শুরু হয়েছিল 1951-এ। এবং এটা 4 বছর পর পর হয়, আগেই বলেছিলাম। এবং এবছর তো হাংঝৌ চায়নাতে হয়েছে। ওকে, নেক্সট চলে যাওয়া যাক। এবছরে এই ম্যাসকট ছিল হচ্ছে 3টে কিউট রোবট। হ্যাঁ, এই রোবটগুলোকে নিয়ে প্রচুর তোমরা ভিডিওস অ্যান্ড পাবে, এদের কিউটনেস অ্যান্ড সামথিং জিফ ফাইল আছে, এগুলোকে খুব হাইপ করা হয়েছিল সেই সময়টা। এই ট্রায়ো রোবটসের 3টের নাম কি ছিল? একটা হচ্ছে কং, একটা হচ্ছে চেন অ্যান্ড লিয়ান। কং, চেন অ্যান্ড লিয়ান। এটা বেসিক্যালি হাংঝৌ চায়নাতে তোমার যে ওদের যে হেরিটেজ, সেই হেরিটেজটাকে দেখানোর জন্যই এই কংকে মেনলি নেওয়া হয়েছিল। ঠিক আছে, হাংঝৌ চায়নার যে রিচ হেরিটেজ অ্যান্ড ডাইনামিজম কে হোস্ট করার জন্য, এটাকে বড় করে দেখানোর জন্যই এই 3টে রোবটকে নেওয়া হয়েছিল। ওকে, নেক্সট। এবছরের ইনগরেশন হয়েছে সেপ্টেম্বর 23-তে, আমরা জানি। এবং এটা করেছে অবশ্যই চায়নায় যখন হয়েছে, শি জিনপিং কে ছাড়া তো কিছু সম্ভব নয়। তো শি জিনপিংই এটা ইনগরেশন করেছিল। তারপরে আমরা দেখছি যে ভারতের এবার ইতিহাসগুলো একটু জেনে নেওয়া যাক। ভারত এবছর টোটাল 107টি পদকের পেয়েছে, যার মধ্যে 28টি ছিল সোনা, 38টা রূপো এবং 41টি ব্রোঞ্জ রয়েছে। তবে ভারত এতগুলো পদ জিতেও কিন্তু চতুর্থে রয়েছে। প্রথমে রয়েছে চায়না, যে 383টা পদক পেয়েছে, যার মধ্যে 201 সোনা, 111 রূপো এবং 71টি ব্রোঞ্জ। এত মনে রাখার প্রয়োজন পড়ে না যদিও, মানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ভারতের অবস্থান এই 4টে মাথায় রাখলেই হবে। এবং প্রথমে ছিল হচ্ছে চায়না, 383টা পদক পেয়েছে। জাপান পেয়েছে 186টা এবং তৃতীয় স্থানে রয়েছে কোরিয়া। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে রাখো যে হঠাৎ করে 186কে দ্বিতীয় এবং 190কে কেন তৃতীয় দেওয়া হলো? কারণ কাউন্ট কিন্তু টোটালে হয় না, কাউন্টিং হয়, অর্থাৎ র্যাঙ্কিং হয় হচ্ছে সোনা কে কটা পেয়েছে তার উপরে। তোমরা দেখবে যে জাপান কিন্তু 51টা সোনা পেয়েছে, যেখানে তৃতীয় স্থানে থাকা কোরিয়া 42টা সোনা পেয়েছে। এই কারণে জাপানের টোটাল পদক কম হলো, জাপান কিন্তু 2 নম্বরে, তৃতীয় স্থানে কোরিয়া, এবং ভারত 28টি সোনা নিয়ে চতুর্থ স্থানেই রয়েছে। ঠিক আছে, নেক্সট।
এই প্রথমে এবার কিছু কি পয়েন্টস দেখে নেওয়া যাক যা এই প্রথম হয়েছে। তোমরা জানো ভারত এই প্রথম তোমার এশিয়ান গেমসের ক্রিকেটে পার্ট নিল, এবং মজার ব্যাপার ক্রিকেটে পার্ট নিয়েই শোনা, এবং এশিয়ান গেমসের শুধুমাত্র মেল সেকশন নয়, ফিমেল ক্রিকেট টিমও কিন্তু এবছর মেডেল নিয়ে চলে এসেছে। তো এই প্রথমবার ভারত সোনা জয় করলো। আর একটা বিষয় সেটা হলো এয়ার রাইফেল। এই এয়ার রাইফেলে কে পেয়েছে এগুলো নিয়ে আমরা আগে অলরেডি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স করে নিয়েছি, তোমরা একবার ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের পুরো ডিটেলসটা জানা হয়ে যাবে। আপাতত আমরা জাস্ট শর্ট নোটস গুলো নিচ্ছি, ইম্পর্টেন্ট টপিকস গুলো। যে এয়ার রাইফেলে ভারত এবছর সোনা জিতেছে, এছাড়াও ওমেন্স ক্রিকেটেও সোনা জিতেছে, এবং মেন্স ক্রিকেটেও কিন্তু ভারত এবছর সোনা জিতেছে। ওকে, নেক্সট বলছে যে 41 বছর পর ভারত সোনা পেল আর একটা কোথায়, ঘোড়দৌড়, ইকুইস্ট্রিয়ান স্পোর্টস। ঠিক আছে, ঘোড়দৌড় বা ইকুইস্ট্রিয়ান স্পোর্টসে ভারত প্রায় 41 বছর পর সোনা পেল, এবং এইটা দুটো ক্যাটাগরিতে পেয়েছে, একটা হচ্ছে জয়েন্ট অ্যাজ এ গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতেও পেয়েছে। ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ড্রেসেজ কম্পিটিশন নাম দেওয়া হয়েছে, এটাও অ্যাকচুয়ালি ঘোড়দৌড় বা ঘোড়ার প্রশিক্ষণ দৌড় বলতে পারো। এটাতে জিতেছে অনুষ আগরওয়াল ইন্ডিভিজুয়ালি, এবং তুমি যদি গ্রুপে দেখো গ্রুপে কে কে ছিল, অনুষ আগরওয়াল ছিল, অনুষ আগরওয়াল তাহলে দুটোতেই ছিল, একটা হচ্ছে গ্রুপে যেখানেও সোনা জিতেছে, এবং ইন্ডিভিজুয়ালিতেও কিন্তু উনি এককভাবেও পেয়েছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে হৃদয় বিপুল চেনা, দিব্যাকৃতি সিং অ্যান্ড সুদীপ্তি হাজিলা। ঠিক আছে, এই চারজনের যে গ্রুপ, এই গ্রুপে ইন্ডিয়া 41 বছর পর ঘোড়দৌড় বা ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টসে সোনা পেল, এবং ইন্ডিভিজুয়ালি অনুষ আগরওয়ালও কিন্তু সোনা এনে দিয়েছে। নেক্সট, ভারত পাকিস্তান, ভারত আর পাকিস্তানের খেলা, এবং মজা হবে না, এ তো আর হয় না। ভারত এবছর পাকিস্তানকে হারিয়ে হকিতে যখন সেমিফাইনালে পৌঁছালো, সেমিফাইনালে পৌঁছানোটা রেকর্ড না, রেকর্ডটা কোথায় গেছে, পাকিস্তানকে হারানো। মানে এত বাজেভাবে বোধহয় আর কোনো টিম, মানে বলা হচ্ছে যে এশিয়ান গেমসে এতটা গোল ডিফারেন্স বা এতটা বাজেভাবে বোধহয় কোনো দলকে হারায়নি যেভাবে এবছর ভারত পাকিস্তানকে হারিয়েছে। ঠিক আছে, 10-2 গোলে, ভাবা যায় 10-2 গোলে পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালে প্রবেশ করলো, এবং এশিয়ান গেমসে এটাই সব থেকে বড় জয় হকি ইভেন্টে। এতটা বাজেভাবে কেউ বোধহয় হারেনি, চলো বোধহয় কি কেউ আজ অব্দি হারেনি, তবে না রেকর্ড হলো। ঠিক আছে, নেক্সট কি পয়েন্টস, ভারত প্রথমবার অ্যাথলেটিক্সে মেডেল পেল। ঠিক আছে, ভারতের তরফে অবনীশ সেবেল, হ্যাঁ 300 মিটার স্টেপল চেস। স্টেপল চেস হচ্ছে, তোমরা যদি ভাগ মিল্কা ভাগ দেখে থাকো ওখানে দেখবে যে স্টেপল চেস কি, মানুষ ঘোড়ার মতো ওরকম বড় বড় স্টেপলস এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে, জলের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যায়। তো এই স্টেপল চেসে মেডেল এনে দিয়েছেন আমাদেরকে অবনীশ সেবেল। ঠিক আছে, এছাড়াও শুধুমাত্র অ্যাথলেটসে যে মেডেল এসছে একখানা মেন্সদের তরফ থেকে তা নয়, ফিমেলসদের তরফ থেকেও একটা এসছে, ওমেন্সদের থেকে এসছে হচ্ছে 5000 মিটার দৌড়ে পারুল চৌধুরী। পারুল চৌধুরী প্রথম মহিলা অ্যাথলেট যিনি ভারতের হয়ে সোনা জয় করেছেন 5000 মিটার বিভাগে। ঠিক আছে, এবছর ভারত একদম এশিয়ান গেমস ফাটিয়ে দিয়েছে। ভারত প্রথমবার এশিয়ান গেমসের ক্রিকেট বিভাগে অংশ নিল, যেটা বললাম, এবং আফগানিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। ভারত এশিয়ান গেমসে সোনা পেল, প্রথমবার আফগানিস্তানকে, মানে প্রথমবারই পার্ট নিল এশিয়ান গেমস ক্রিকেটে, এবং প্রথমবারই সোনা আনলো। ফাইনালে আফগানিস্তানের সাথে হয়েছিল। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সোনা যদি ভারত পায়, রূপো কিন্তু আফগানিস্তান পেয়েছে। তো এটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে ভারত কাকে হারিয়েছিল ফাইনালে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে একটা ঘটনা আমরা বেশ মানে হুংসু ইভেন্ট নিয়ে, মানে হয়েছে, কনস্পিরেসি তো হবেই, চায়না যখন আছে। তো কি হয়েছিল যে 3জন ভারতীয়কে ওরা ভিসা দেয়নি এবছর, এবং তারা 3জন ছিল হচ্ছে হুসু ইভেন্ট নিয়ে খেলবে। হুসু ইভেন্ট নিয়ে খেলাতে ছিলেন তারা, এবং তাদের 3জনকেই কিন্তু এবছর চায়না ভিসা দেয়নি। এই নিয়ে একটা বড় কনস্পিরেসি হয়েছিল। এরা ছিলেন হচ্ছে নেইম্যান ওয়াংশু, অনিলু টেগা আর মেংপুল আমগু। ঠিক আছে, নামগুলো একটু কমপ্লিকেটেড আমি বুঝতে পারছি, তোমরা বারবার পড়বে তাহলে জিনিসগুলো খুব সহজে ইজি হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসে এশিয়ান গেমসের একটা ছোট্ট হাইলাইটস। ডিটেলস মোটামুটি অনেকগুলোই শেয়ার করেছি, তোমরা একটু ভিডিওটা ভালো করে শোনো, প্রয়োজন হলে 2-1 বার শুনে নিও।
ঠিক আছে, তাহলে যেগুলো আমি লিখিনি বোর্ডে কিন্তু মুখে বলেছি সেটাও কিন্তু তোমাদের মাথায় থেকে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এই অবধিই আছি। স্কোরডেমি বাংলার সাথে যুক্ত থাকো, এখন পড়া হবে সহজ।